আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি চলে আসছি নারায়ণগঞ্জ বন্দরে। যদিও আজকে বিক্রমপুর মুন্সিগঞ্জে আজকে বিয়ের দাওয়াতে যাব। তো যাওয়ার আগেই যার ফুয়াতো ভাইয়ের মেয়ের বিয়ে, ওরই জাহাজ আর কি এইটা। হ্যাঁ, তো চান্দ্রাইতে ওরা জ্বরের কবলে পইরা জাহাজটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ বিশাল বড় ইয়ার থেকে, দুর্ঘটনার থেকে ওদেরকে বাঁচাই দিছে। তবে জাহাজটা অনেক ক্ষতি হয়েছে, নিচে তলা ফাইটে গেছে। ওইটারই মূলত এখন আবার এই নারায়ণগঞ্জ কয়লা বন্দরের এই পাশে কর্ণফুলি ডগের সাথেই আরেকটা ডগ আছে, একদম কর্ণফুলির সাথেরটাই। ওই ডগে উঠাইয়া কাজ করতেছে। তোমাদেরকে দেখাবো নিচের অংশটা যেটা ফাইটে গেছে ওইটা রিপেয়ার করতেছে না, মানে মূলত একবারে ডাইরেক্ট চেঞ্জ, সব নতুন লাগাইতেছে। এটা হলো নারায়ণগঞ্জ যে নদীটা, ওইটা আমরা এখন আরেকটাই উঠে গেলাম। এই সব জাহাজ দিয়ে ওঠা যায়, ওঠানামা করা যায় এই আর কি। তবে নদীর দেখো, এই যে নদী, একবার আমরা এখন নদীতেই আছি। এই যে পানি, এই পাশে আরেকটা, সব এগুলা কাজে আইছে, এগুলা সব কাজে। ওই যে কর্ণফুলি ওইটা, তবে কর্ণফুলির ছোট জাহাজের কোনো কাজ করে না, সব বড় হেভি। চট্টগ্রামের যে বড় বড় জাহাজগুলো না, ওগুলা বড় গিলার কাজ করে ওরা। এই দেখো, এগুলো আছে নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জের লঞ্চ চলাচল করে না, এই নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ যে লঞ্চ চলাচল করে, এই যে লঞ্চ নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ আমাদের এই যে মুক্তারপুর ব্রিজের ওই পারে চলাচল করে। 50 টাকা করে ভাড়া নেয়, শর্টে জায়গা নদীপথে। ওই যে নারায়ণগঞ্জ স্টেশনটা, নারায়ণগঞ্জ টার্মিনালটা, এই যে ওই যে এই কার্গোটা বড় উঁচা যে ক্যারিয়ারটার ওই পারেই দেখা যায় সিরিয়ালে লঞ্চ খাড়ায় আছে। রাস্তা অত একটা বেশি না, এইগুলা ছোট তো, যার কারণে এই রাস্তায় চলাচল করে। আর এইগুলা সব হয়েছে বলগেট, আর সব বালু সিমেন্ট বিভিন্ন পণ্য আনা নেওয়া করে থাকে আর কি। এই যে এটা হয়ে গেছে, রং মারতেছে। আর এই যে এইটাও কাজ করছে, এই ডগটা, এই বালুর যে জাহাজটা, এটা ওগো নিজস্ব একটা ছোট নৌকা আছে, ডিঙি নৌকা। আবার এটা দিয়ে এপার ওপার করে যাওয়া যায়, যাতায়াত করা যায়। তো দেশে যাওয়ার আগে মানে ডগে আসলাম যে আসলে কি কাজ করতেছে দেখার জন্য। তো এই জন্য আর কি। এই যে দেখো, ছোট ইটা রাখছে, ইটা পাথর। এই পাথরগুলো রাখার আরেকটা কারণ আছে। অনেক সময় আরেকটা জাহাজের থেকে আরেকটা জাহাজে এই গালাগালি করে বা এই কিছু ফিকা মারে, তখন কি করে, তখন এই পাথর ফিকা মারে। তো এইগুলা সব জাহাজে এরকম বস্তা বইরা রাইখা দেয়। হ্যাঁ, মানে যাতে নদী পথে ওরা তো লাডুলিদা মারতে পারে না। হ্যাঁ, তখন কি করে, এই পাথর এটা উঠে এইগুলা ফিকা মারে, তার কারণে এইগুলা রাখা। এটা মনে হয় ডগে আসবে নাকি এরকম বোঝা যাইতেছে। এই যে এগুলা, এটাও মনে হয় গার্ড করবে সম্ভবত। এই টুকিটাকি কাজকাম করার জন্য এখানে আসা। অনেক কাজ, অনেক, মানে কর্ণফুলি সব হচ্ছে কোটি টাকার কাজ, মানে অনেক আর কি বড়। ওরা ছোট কোনো প্ল্যানের কাজ করে না, সব বড়। কিন্তু তবে একটা জিনিস, কর্ণফুলিতে কিন্তু এটা কম না, এইটাতে না হলো 50-60টার মতো এখনো করা আছে, মানে এই পার্কিং করা আছে, মানে কাজ করতেছে। ওরা ছোট কাজ না করলেও কিন্তু এরা ছোট কাজ যে আকারে করতেছে অনেক। এই যে আরেকটা অবস্থা এরকমই, প্রতিদিন একটা দুইটা তিনটা প্রতিদিন আসতেছে। এই যে একটা এসে পড়ছে, এটারও মনে হয় কাজকাম করবে, ভাবে যা বুঝে দিচ্ছে। কারণ এরা যখন মাল নেয়, এই জাহাজটা দেন কিরকম তলায় রয়েছে, একদম পানির নিচে না, এইগুলো ঠিক সেম সব। এগুলো সবগুলা এগুলো সবগুলা মাল নিলে ঠিক এরকম হয়ে যায়। এই যে ঠিক এরকম হয়ে যায়, এই যে মাল নিতেছে, ওই যে দেখেন এখন খালি যাইতেছে, ও মাল আনতে যাইতেছে, ঠিক আছে, খালি। হ্যাঁ, আর এই যে মাল নিচে দেখেন, এর যে খালির ওই চেহারা।
হ্যাঁ, আর যখন মাল লোড করে তখন দেখেন এই যে এই চেহারা একদম পানির নিচেই থাকে, খুব স্লো আস্তে 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 আসে। এই যে দেখেন এটা খালি, এটাও কাজ করতে আসে। বন্ধুরা, নারায়ণগঞ্জ কয়লাঘাট বন্দর থেকে কর্ণফুলি যে এই শিপ মেরামত করার তার পাশেই এনার নাম হচ্ছে সুয়েল এন্টারপ্রাইজ। সুয়েল, এই উনি যে কাজ করে থাকে এই ডগের মালিক। তো সুয়েল এন্টারপ্রাইজ থেকে তোমাদেরকে সরাসরি ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা, ভিডিও করে দেখাচ্ছি। এমডি নুর ইসলাম ভাই ভালো জিনিস তো লাগা রাখছে। আনিছে আবার, এটা আবার রাইখা দিয়ে না ভাই ভুলে, এটা আবার একটা ওষুধ। তাই হ্যাঁ, বৃষ্টি আজকে বৃষ্টি হয়েছে এদিকে, কালকা মুখ দিকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। তো কোন যায় বাড়ি, কোন যায়? তুমি এটাতেই আছো? তাই না? তোমাকে এটা কি কাজ আছে, কি সমস্যা? হাউস পানি এটা এমনি তো জায়গা তো আছে, কিন্তু মাঝখানে পার্টিশন করে টাঙ্কি বানাই দিব নাকি? এটা পানি, খাওয়ার পানি টাঙ্কি না এটা? তো অনেক পানি আছে। এই যে 1 মাসের শেষ করতে হবে, 1 মাসে 2 মাস আপনি শেষ করতে পারবেন না। তাই এটা খাওয়ার রান্না করা? হ্যাঁ, রান্না করা আর খাওয়া। আর আমরা এই যে গাঙ্গের পানিতে গোসল করি, আর লবণ ওই যে সন্দ্বীপে গেলে তখন এই পানি গোসল করে। ওই সন্দ্বীপের পানি তো আবার লবণ, চট্টগ্রামের পানি তো লবণ। এমনি এই যে জাহাজে চলাচল করা কেমন, ভালো লাগে? ভয়ও আছে, যেরকম হেরা মনে করো চান্দাইতে যে চিৎকার পারছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফাটে নাই, এটা চান্দাইতে, এটা জ্বরের কবলে পড়ছে, বাচ্চা গেছে মিয়া জাহাজটা, বাচ্চা ওই যে দেখেন না, আমরা দেখেন না আপনি? আহেন এই জাহাজটা এখন কি লেখা আছে এটা দেখেন নাই? আমি মোবাইলে ভিডিও ছাড়ছিলাম। চান্দাইতে হেরা বুঝছেন, ঈদ করতে বাড়ি আইতেছে, সন্দ্বীপে মাল নামাইছে এই সিমেন্ট, এই যে এখানে সিমেন্ট লয় বুঝছেন, এটা সম্পূর্ণ সিমেন্ট। এই যে ঢেউয়ের বাড়িতে এই সাইডটা পুরো ফাইটে গেছে, পানি কন্টিনিউ উঠতেছে বুঝছেন। হ্যাঁ গো, এখানে একটা ওয়াটার পাম্প আছে, ইঞ্জিন যখন চলে, হ্যাঁ ইঞ্জিনের সাথে এখানে একটা ওয়াটার পাম্প, ওই যে 2টা পাইপ আছে বুঝছেন, এই ইঞ্জিনের সাথে এই পাইপ দিয়া পানি, যতক্ষণ ইঞ্জিন চলছে ততক্ষণ এই 2 পাইপ চলছেই, মানে পানি ফালাইছে। যদি পানি আধা ঘন্টা না ফালায় এটা তলায় যায়, কি বাসন বাঁচছে বোঝেন। এই জাহাজটা পুরাটা পানির নিচে যাইতো, এটা আর এই জীবনে উড়ানোর সম্ভব হইতো না। আর হেরাও কঠিন বাসা বাঁচছে ভাই, আল্লাহ যাক, হায়াত মত দ্বন্দ্ব সব এগুলো আল্লাহ রাতে, তবে আল্লাহ বাঁচায় আনছে এটি, আর কিছু না। এখন হেরা চাইছিল মেরামত করতে, পরে সিদ্ধান্ত নিল যে না, মেরামত না, ডাইরেক্ট কাইটা ফালায়া ডাইরেক্ট নতুন চেঞ্জ। ওই যে এখন কাইটা রাখছে, এই যে কাটছে এগুলা, এটা পুরা, হ্যাঁ এটা শুধু সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট। এটা এই যে বাড়িয়ে এমনি ভিতরে ঢুকে গেছিল, এই জায়গায় টানাগুলা দেখছি, সব টানাগুলা ফাইটা গেছে। আমার ভিডিওতে আছে, আরেকটা ভিডিওতে দেখতে পারবেন ভিডিওগুলো। বন্ধুরা, আমরা এখন চলে যাব। মানে এটা আগের বডি তো, মানে বডি কিন্তু হেভি আছে, হ্যাঁ আগের বডি তো, বডি কিন্তু হেভি আছে, ঠিক না? অনেক অনেক মোটা দিছে আগের মাল তো। হ্যাঁ হ্যাঁ, ও ভিতরে দেখেন নাই? না না না, আয় হায়, তালা খোলা নাকি? তালা মারা দিছে? খোলা আছে? আর ভিতরে সিস্টেমটা দেখবেন না? এ ভাই, আমরা একটা মজার জিনিস দেখাই, আহেন। ওটা তো খাওয়ার পানির সিস্টেম দেখলেন, আর এই যে এইটা হচ্ছে বাথরুম,
বহেন ঢুকিয়া বয়া পড়বো ঢুকিয়া বয়া কি করবো ভাই মাথা আছড়ে বলো কি করবো ভাই ঢুকিয়া বয়া পড়া কি করবো মাথা তো বাড়ি গেল ঢুকিয়া বয়া পারবো এই যে থাকার জায়গা আছে ভাই থাকার জায়গা ঢোকেন ঢোকেন যা ঢোকা লাগবে না দেখছি ইঞ্জিল রুমে ভালো মতো আছে ভাই আমি এটা ইঞ্জিল চালাইছিলাম বুঝছেন ভাই জায়গা ভালো আছে বাজাতে এই দেখেন দেখছেন হারা এই একটা সিট ওই একটা সিট দুইটা সিট ওই সামনে আর একটা সিট তিনটা সিট ভিতরে এই পাশে একটা এই পাশে একটা একদম পুরা ঘরোয়া পরিবেশের মতো ভালো না মোটামুটি ভালো আছে ভাই গান গান আরে এটা তো ভাই খাটে অনেক ভাই এরা অনেক খাটে এইটা বুঝছেন এটা কিনছিল কয় টাকা তা জানেন কয় টাকা তা জানি 40-42 লাখ টাকা কিনছিল ভাই বুঝছেন এখন 70 লাখ টাকা কয় তাও বেছে না এটা কার তো বুঝো না না হ্যাগো শেয়ারই আছে এই যে ওই এই আমার ফুফাতো ভাইয়ের হ্যারি মাইয়ার বিয়া এই হ্যারি মাইয়ার বিয়া বুঝছেন ওরা তো থাকে চাকরি করে কথা বলছেন বন্ধুরা ডগের থেকে চলে যাচ্ছি ডগে আসার মূল কারণই হলো একটা ভিডিও করা যে এই জাহাজটা আমি যে দেশে থেকে ভিডিও করলাম জ্বরের কবলে পড়ে গেল কি হইল আসলেই জ্বরের কবলে পড়ছে কিনা ওরকম একটা দৃশ্য ওই যে নারায়ণগঞ্জ শীতলক্ষা যে কলাঘাটের যে ব্রিজটা এখন আমরা ওই ব্রিজ দিয়ে যাব ওই জায়গাটা ছোটো লঞ্চ যাইতেছে এই জায়গাটা ছোটো লঞ্চ নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর মুন্সিগঞ্জ যাইতেছে কিসে ভাই এখানে কইলাম নাস্তা করলেন হ্যাঁ হ্যাঁ খাওয়ান দাওয়ান চুলা আছে রান্না বাড়া সব সিস্টেম আছে হেরা কই নেমে গেছে হেরা নেমে গেছে হ্যাঁ নাম সই ও আয় এই চলো তোমাদেরকে একটু নিচে নামে দেখাই যে কীগুলো কি কাটছে সাবধান এই যে আশা ভাই সাবধানে দৌড় দিবেন না আস্তে আস্তে আহে পড়লে কিন্তু নিচে লোয়া লক্কর পরে ব্যথা পাইতে ঢেউ মারেন না আস্তে 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 দৌড় দিচ্ছেন আপনি মানে এটা যদি স্পিডে নামে না ঢেউ মারবো ঢেউ আবার ইয়া কথা হবে না দেখছেন ওরে বাবা দেখছেন ভিতরে কত জায়গা দেখছেন আচ্ছা ভিতরের এই জায়গা তো কোনো কাজে লাগে না না হ্যাঁ এটি কি করবো রং মারবো নাকি এটা সব গ্যানিং দা ঘটছে না হ্যাঁ এগুলা কাইটা ফেলাইছে যেগুলো চেঞ্জ দেওয়া আমি পাড়াইতাছি একটু হিলে না আমি যে পাড়াইতাছি একটু হিলে না এত মোটা প্লেট হ্যাঁ অথচ এইগুলা পানির যে কি বলে এই পানির যে এই ঢেউয়ে মানে চাপে প্লেটগুলা ফাইটা ভিতরে ঢুকে গেছে এই মাঝখানে একটা বড় ফাটল হয়ে গেছিলো মাঝখানে ফাটলটা পড়ে গেছিলো মানে উপরের দিকে একেবারে পানির দিকে না উপরের দিকে তো যার কারণে অতটা ইয়া হয়নি এই যে দেখেন এই যে পানির ড্রেন লাইন এই যে এখান থেকে পানিটা ওইখান দিয়ে যায় এই একটা আছে আর ওই একটা আছে ওই যে এটা ওয়াটার পাম্প দিয়া ওয়াটার পাম্পটা পানিটা যখন ইঞ্জিনটা চলার সাথে সাথে এটা ওয়াটার পাম্প আছে ওইটাও চলে 2 নজল করা থাকে হ্যাঁ পানিটা টান দিয়া ফালায় দেয় বাকি এই ওয়াটার পাম্প যদি না থাকতো তাইলে এটা তলায় যেত যাক আল্লাহ বাঁচাইছে যদিও সাথে আমার বঞ্জামাইও ছিল এই জাহাজের ভিতরে এই যে ডগে কাজ করতেছে বন্ধুরা তো বন্ধুরা
নারায়ণগঞ্জ বন্দরের ডক থেকে একটা ভিডিও দিলাম তোমাদেরকে। আমি আপনার বড় দিছি আমার আগে বলতাম আপনাদের দিল দেখিও আমরা তো সামনে আপনাদের দিলাম হচ্ছে ভিতরের অংশ। এই ভিতরে কি কি থাকে আমরা জানিই না। এই দেখো এখানটা নামে এখানটা নাইমা এই যেটা রশি রশি আছে আর এমনি পানির ড্রাম আছে। এখানটা নামে এই যে একটা কি বলে এটারে লঙ্কর কাজ করবো। চলো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। নারায়ণগঞ্জ কয়লাঘাট কর্ণফুলীর পাশে বন্দর থেকে ডগের থেকে আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। আমরা যাচ্ছি বিয়েবাড়িতে, বিয়েবাড়ির ভিডিওটা অবশ্যই তোমাদেরকে একটা দিব বন্ধুরা। ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। এই দেখো কীরকম করে রেল লাইন করা, হ্যাঁ এই রেল লাইন দিয়ে টাইনা এইভাবে মাল উঠায়। এই যে ওই পানির থেকে নিচে দিয়া পানির থেকে এগুলো নিচে দিয়া জাহাজের নিচে ঢুকাই দেয়। জাহাজের নিচে ঢুকাই দিয়া তারপর দেখা গেছে এগুলো টান দেয়। জাহাজ থাকে এটার উপরে এগুলোর উপরে যখন জাহাজ থাকে তখন এইটাতে টান। ওই সামনে মেশিন আছে, মেশিন ঘর, ওই মেশিন ঘর থেকে যখন টান দেয় তখন মোটামুটি জাহাজ আস্তে আস্তে করে উপরে উঠা যায়। এই যে এগুলো ওই দেখো ওই যে নিচে দেখো এই যে নিচে আছে এগুলো। তো ওই যে ঘরটা দেখা যায় ওই ঘর থেকে মেশিন লাগানো, ওই ঘরের থেকেই মেশিনটা টান দেয়, এই তার দিয়ে টান দিলে তখন এগুলা এদিকে চলে আসে। কই চলেন এদিক দিয়া। যা খিচুড়ি খাই দেবো, খিচুড়ি গরুর গোশ দিয়া, বুঝছেন? ও আপনাকে কোম্পানির এক সিরিয়ালে কয়টা আইছে? 8টা আইছে। খাইছে আমার পানি অনেক কম আছে। ও রে একারে দিয়ে পাংখা মানে লাগে নাই, চুল পরিমাণ ফাঁকা আছে আর কি না পরিমাণ কোন রকম। আর একটু হইলে তো তাহলে পাংখা চলতোই না। এখনো তো চলে না, হ্যাঁ এখনো তো কষ্ট চলছে। এই ঘষা খায়া খাই আইছে নাকি? আমার উল্টা ভাই দাউন জানা ভেগে দাউন জানা কষ্ট করে বাড়ি খায়। হ্যাঁ উল্টা ভাই তোর ওদিকে উঁচা, সামনের দিকে নিচা না, সামনের দিকে চলবো, পিছনে ব্যাগ গেলে খুঁয়ে গেছে গা বাড়ির মতো। এটা ওই সুগানের নিচে। আই হায় রে, এইটার নিচে নামলে ওইটা হনো রেখে যাবো লাগুর বেব। এই পাঙ্কা আরো 1 বিঘা বড় করুন তাহলে স্পিরিটের মতো চলবই। লাগুর পাঙ্খাই তুলে মেন। হ্যাঁ পাংখা একেবারে পাংখার শেপ সুইটা গেছে। এই যে এক মাথা সুইটা গেছে, এই গোল মাথার ভিতরে ওই মাথা ঢুকে থাকবো। আর এই যে গোল যে পাংখাটা ঘোরে, পাংখাটা ওই যে বাঁক হয়ে গেছে না, এটা ওই বাঁকার কারণে বাঁকার লাগে পাখাটা বিলেটটা বাজে গেছে। মোটামুটি ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, যাক আল্লাহ রহমত করছে, বাইচে আইছে, এটি আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ভিডিওটা জানাবেন। এই যে এই পাংখা না সব এটি কি ইয়ার পিতলের? বাবা এটি পিতলকে লোহা দিতে না? এই যে পাংখা
এই হলো। খালি পাঙ্খাটা এ শুধু পাঙ্কা দামে কত? বাবা রে, ওরে বাবা, পুরা পিতল এটা না? এ তো মরিচ, বাঁশপাতা আমরা যে মাল বেশি পুরান পুরান পিতল মরিচ খাইব না, হ্যাঁ? না আজীবন এটা, আজীবন গ্যারান্টি। আপনি প্লেটের মতো দারুণ দাঁড়িব, হ্যাঁ। আর এটি থাকলে দাম বাড়বো, কমবো না। এটি কখনো দাম কমে না, ঠিক আছে? এই যে পাংখাটা যেরকম, এই যে গোল মাথাটা মেঝে লাগানো আছে না, কিন্তু আপনাকে ওটা মনে হয় এইটা অনেক ইয়া, এটা হালকা। এটাই তো ঘুরে আপনাকে ওটা বুঝছেন, আপনাকে এটা মনে হয় হালকা, কারণ এই যে মোটাটা এই যে লাগাইছে এটা এবার যে লাগাইছে মোড়া, এরকম মোড়া লাগাই দেবো আপনাকে, হ্যাঁ? এরকম মোড়া লাগালে তখন মোটামুটি ঠিক আছে। চলো বন্ধুরা, একটু নদীর পানিটা একটু দইরা আসি। একদম পাকা করা তো। এই পাকা কোন পর্যন্ত আছে? হ্যাঁ, পাকার মাথা কোন পর্যন্ত আছে? বাবা, এত দূরে কেমনে গেল পাকা? একদম ওই ওই রেল লাইন ওই 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 পর্যন্ত জায়গা না? আমাকে আশরাফ ভাই নদীর পানি পায়া আর এ ভাই, আমাকে বাইরে গেলে কি করবেন? আমাকে বাইরে গেলে কি করবেন? গোসল করবেন? গোসল করবেন না? চলেন নদীতে গোসল করবো। আমি গোসল করি নাই। রাত্রে 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 চুল কাটছি না, রাত্রে গোসল করে ঘুমাইছি। আমি সকালবেলা উঠছি না, কেমন ঠান্ডা লাগতেছে, আর গোসল করি না। আমি সন্ধ্যার সময় গোসল করছি এটা সাইডে দিয়ে ওই কন্টাক্ট দিয়ে দিয়েছিলাম, তুই কন্টাক্ট করে দেখা ক টাকা? কি আর টাকা, ওরা 2 ঘন্টা আগে গেলে দেখা, তো 3 ঘন্টা আগে দেখা। আমি কি তুই করে দিয়ে ছাপা করে দিয়ে যাবি গা, আমি পরিষ্কার করবো গা। পাগলারা করে সামনে মাছ একটু তাইলে লাভ হইতো, মাছ আহে না, 2000 টাকা তাহে না? আহে। বুঝলেন, মাছ 2000 টাকা আইবো তো, বাঁচাইছি। বাড়ি খায় মাছ আহে। আজকের মেশিন ভাড়া যাইতো, রোদের টাকা 1200 যাইতো দুজনের, হুম। আবার এন্দা 800 মেশিন ভাড়া, তো কত 2000, হুম। তো খালি 20 টাকা খাওয়াইছি ওকে। আরে ভাই, না, ঠিক আছে। চলে আরে হ্যাঁ, এই কচুরির ফুল। কচুরির ফুল এটা। কই পানি করে সে গন্ধ কই পানি না, নারায়ণগঞ্জে ফসা পানি না, হুম, নারায়ণগঞ্জে ফসা পানি না, এই উত্তরা পানি এন্দা এই উত্তরা ছুটি মেল বসুন্ধরা সিমেন্ট কেমিক্যাল দেবো থাকে। এ আশরাফ ভাই, দাঁড়ান, একটা জাহাজ আইতাছে। এই যে কিছু এন্দা যায় আহে, হ্যাঁ এই যে এন্দা একটা ব্রিজ আছে এন্দা, হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটার উপরতে গেলে এটি সব দেখা যায়। এই যে দেখো কি আইছে। লার্কি এটি কই, বানায় না কোন জায়গায়? কারিমেস, ও হ্যাঁ, এই কারিমেসের ভিতরে লাগে 1 টাকা দাম নেছে ভাই, 5 টাকা দাম নেছে, 2 টাকা দাম। বন্ধুরা ভিডিওটা একটু লং হবে, ডগের অনেক দৃশ্যই তোমাদেরকে দেখালাম। এই দেখো, এগারো রেল দিয়া এই যে উঠাইছে নিচে, এই যে নিচে, এই যে নিচে, ওই যে আরেকটা, 2টা দিয়ে উঠাইছে। ঠিক আছে বন্ধুরা, নারায়ণগঞ্জ কয়লা বন্দর থেকে ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।